দেখো বন্ধুরা, চলে এসেছি আবার অনেক দিন পরে একটা ছোট্ট সন্ধ্যের টিফিন নিয়ে। তো এর মধ্যে দেখো, পেঁয়াজ, ক্যাপসিকাম কুচি, একটু গাজর কুচি, এটা আমি লাস্ট বলছি, এটা ধনেপাতা কুচি, আর এটা হচ্ছে বাঁধাকপি ক্যাবেজ কুচি। এটা হচ্ছে তোমার একটা পেস্ট করা সোয়াবিন। তোমরা সোয়াবিন সবাই চেনো। সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ঠিক আছে। আর এটা দেখো, এখানে ময়দা আমি মেখে রেখেছি। তোমরা যেমনভাবে ময়দা নর্মালভাবেই মাখতে পারো। আমি একটু কালো জিরে এর মধ্যে দিয়েছি, তোমরা নাও দিতে পারো, সেটা কালো জিরেটা স্কিপ করতে পারো। ছোট্ট ছোট্ট করে লেচি করে রেখেছি, ঠিক আছে। এইবারে তোমরা দেখাবো আমি একটা সুন্দরভাবে, সবারই ভালো লাগে সন্ধ্যের সময় খেতে, খুব মজার, কিভাবে করছি তোমরা তাহলে দেখো। কড়াইতে আমি দেখো তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। তেলটা একটু গরম হোক, গরম হয়ে আমি আস্তে আস্তে একটা একটা করে সমস্ত সবজি আর সোয়াবিনের পেস্টটা দিয়ে ভালো করে ভেজে আমি কি করব, পুরটা বানিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, বাঁধাকপি, গাজর কুচি, তারপরে তোমার দেখো ক্যাপসিকাম কুচি, আর এখানে পেঁয়াজ কুচি। এখনও পর্যন্ত কিন্তু আমি এই সোয়াবিনের পেস্টটা আর ধনেপাতাটা দিইনি। সোয়াবিনের পেস্টটা কেন দিইনি বলছি, সোয়াবিনের পেস্টটা একটু জলসা আছে, ঠিক আছে, ওটা আমি সবার লাস্টে দেবো। বাঁধাকপিটা ফ্রাই করতে গেলেও দেখবে একটু জল ছাড়ে। তাই আমরা কি করব, যতটা পারবো ভেজে এটাকে আমরা একটু শুকনো শুকনো করে নেব, কারণ আমাদের এটা একটা ছোট ছোট পুর বানাতে হবে। এইবার দেখো, এটা একটুখানি সবজিগুলো একটুখানি দেখো বেশ নরম হয়ে গেছে। এইবার আমি সোয়াবিনের পুরটা দিয়ে দেব। দেখো আমি দিয়ে দিয়েছি। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, আমি কিন্তু এখনও পর্যন্ত এখানে কোনো রকম নুন কিছু দিইনি। নুনটা আমি সবার লাস্টের দিকে দেব। এইবার দেব একটু হলুদ, যাতে কালারটা একটু সুন্দর দেখতে লাগে। হলুদ দিয়ে দিয়েছি। তোমরা চাইলে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিতে পারো, যার যার স্বাদের মতো। আমি সবার লাস্টে একটা মশলা দেব, যেটা রেডিমেড পাওয়া যায়। ওটা দিলে আমার তো টেস্টটা, মানে আমি যখন করে খাই তখন আমার খুব ভালো লাগে খেতে। তো একটুখানি হতে থাকে এটা, কেন হতে একটু সময় লাগে, একটু টাইম সাপেক্ষ ব্যাপার। যদি তোমরা এই পুরটা বানিয়ে রাখতে পারো তাহলে কিন্তু মোটামুটি রেডি করে কোনো বন্ধু বান্ধব আসলে তাড়াতাড়ি করে ফ্রাই করে দিতে পারো। এই পুরটা কিন্তু অনেক দিন থাকে, এয়ারটাইট কন্টেনারে রাখবে, তাতে কিন্তু পুরটা থাকবে। এর মধ্যে তোমরা চিকেনের কিমা দিতে পারো, তারপরে তোমার ডিম ফ্রাই করে, মানে ডিমের ভুজিয়া করলে, অমলেট করে সেটাকে কুচি কুচি করে দিতে পারো। ততক্ষণ একটু হোক। এই যে দেখতে পাচ্ছ অনেকটা হয়ে এসেছে। এইবার আমি দেখো ম্যাগি মশলা, যে কোনো কোম্পানির ম্যাগি মশলা তোমরা দিয়ে দেবে। আমি একটু অল্প দিচ্ছি, কেন আমার মেয়ে খাবে তো, একটু বেশি ঝাল হলে খেতে পারে না, তাই ম্যাগি মশলা দিয়ে দিলাম। ভীষণ ভীষণ টেস্টি হয়। কে এইবার দেখো ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি, কি সুন্দর একটা কালার এসছে, স্মেলটাও খুব ভালো এসেছে। এইবার আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি, তারপরে নুনটা স্বাদ অনুসারে দিয়ে দেবো। তোমরা কিন্তু এখানে একটু কাঁচা লঙ্কা দেবে, কাঁচা লঙ্কা দিলে কিন্তু খেতে আরও টেস্ট লাগে। আমি তো দিতে পারছি না, আমার বাচ্চা মেয়ে খাবে, ইভেন আমিও ঝাল খাই না। এই যে নুন আমি দিয়ে দিলাম, পরিমাণ মতন দিয়ে দিলাম। দেখো পুরটা কত নরম হয়ে গেছে এবং কত কম হয়ে গিয়ে পুরো দলা পাকিয়ে যাচ্ছে। তার মানে বুঝতে হবে যে আমার পুরটা অলমোস্ট রেডি। এবার এটাকে আমি একটু ঠান্ডা করতে দেব। ম্যাগি মশলাটা কিন্তু তোমরা অবশ্যই দেবে, তাতে কিন্তু স্বাদে গুণে অনেকটাই বেড়ে যায়। দেখো আমি রুটিটা বেলে নিয়েছি, এবার পুরটাও দিয়ে দিয়েছি।
ঠিক আছে, এইবার আমি এটাকে চারিদিক দিয়ে মুড়ে দেব পাটিসাপটার মতন। এইরকম একটা ফোল্ড, তারপরে এইরকমভাবে একটা ফোল্ড, যে যেমনভাবে গোল করে মুড়তে পারো। আমি একটু এইভাবে মুড়লাম, দেখতে ভালো লাগে। এই এই কোনো জল টল লাগবে না, কিচ্ছু লাগবে না, এইভাবে আমি মুড়ে দিলাম। ঠিক আছে, এইবার আমি এটাকে ডিপ ফ্রাইও করতে পারি বা শ্যালো ফ্রাইও করতে পারি, যার যেমন ইচ্ছে। তো চলো দেখি, আমি এটাকে ফ্রাই করতে দিয়ে দিচ্ছি। দেখো এইভাবে আমি আরও কতগুলো বানিয়ে নিচ্ছি, ঠিক একই প্রসেসে বানিয়ে নিচ্ছি। দেখো আমি কিন্তু খুব বেশি ডুবো তেলে ভাজছি না, হালকা হালকা করে ভাজবো। এইবার আমি একটু উল্টে তোমাদের দেখাবো। আসলে একা একা করছি তো, তাই একটু হয়তো ভিডিওটা অসুবিধে হচ্ছে। খুব বেশি কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়াবে না, হালকা একটু থাকবে, তাতে কি হবে, ফ্রাইটা খুব ভালো হবে। তা না হলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর বেশ গোল্ডেন কালার এসেছে। এটা হালকা আঁচেই ভাজবে। আর একটা কথা বলি, এটা কিন্তু তোমরা রেখে খেতে পারো, এমন নয় যে আজকে ভেজে আজকেই খেতে হবে, ভালোভাবে রেখেও কিন্তু খেতে পারো। 2-1 দিন কিন্তু রাখা যায়, ট্রাভেল করলে ট্রেনে করে কোথাও নিয়েও যেতে পারো। খেতে কিন্তু ভীষণ মুচমুচে এবং ভীষণ ক্রাঞ্চি হয়। চলো অলমোস্ট হয়ে গেছে, দেখো এই হচ্ছে তার ফাইনাল লুক। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কত খাস্তা, কত সুন্দর দেখতে হয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে খাওয়ার পালা, টেস্ট করার পালা। তো বন্ধুরা, কে কোথা থেকে তোমরা দেখছো আমাকে কমেন্ট করে জানাও। ভালো লাগলে রেসিপিটা শেয়ার করো, আমাকে প্লিজ সাপোর্ট করো। দেখো খুব সুন্দর।